আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর চার বন্ধু বের হয়েছি ঘুরতে। তো আসতে না আসতে কিন্তু একটা ফুচকা মামা আমাদেরকে ডাক দিয়ে বলে যে আমি আপনাদের ভিডিও দেখি, আপনারা প্লিজ বসেন, এক প্লেট ফুচকা খেয়ে যান। তো কথাটা শুনে কিন্তু আবির খান হেসে টুক করে বসে পড়লেন। আর বসে কিন্তু আমরা ফুচকা মামাকে বললাম ফুচকা বানাতে। তো তারা নাকি অনেক সুন্দরভাবে ফুচকা তৈরি করে। তো যারা যারা ফুচকা খেতে চান বা ফুচকা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ইনায়তপুর বেরিবাদ ভাই ভাই দোকানে চলে আসবেন। আর আমরা আছি ফুচকা নিয়ে, আর আমার বন্ধু আছে, দেখেন কি করতেছে আমার তুমি বন্ধু। তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন করে ঘুম পারো, তোমার ভিতরে কি থাকবো? তুমি শেষ। তো যাই হোক গাইস, মজা করলাম। আর আমরা কিন্তু সবসময় মজার মধ্যে থাকি, বন্ধু বান্ধব যখন একসাথে হয় তখন মজা একটু একটু হয়। আর ফুচকালাকে বললাম ফুচকা আনতে, দেন তিনি সাথে সাথে আমাদেরকে ফুচকা এনে দিলেন। তো আনা মাত্রই কিন্তু আমরা খাওয়া শুরু দিলাম। তো আমি যতদূর জানতাম মেয়েরা নাকি ফুচকা পাগল বেশি হয়, এদিকে যে আমার বন্ধুরা পাগল তা আমি না জেলে বুঝতামই না। তো আমরা খেয়ে বুঝতে পারলাম ফুচকাটি আসলে অনেক সুন্দর ছিল, ভালো ছিল। ফুচকা থেকে কিন্তু আমার বন্ধুর কাছে টকটি বেশি ভালো লাগছিল, সেই জন্য টকের বাটি নিয়ে সে দৌড় দিছিল। আমি বললাম তোর কাছে এতই ভালো লাগছে? কয় হ্যাঁ, এই দোকানের ফুচকাটি আসলে অনেক ভালো। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবির খান বিল দিতে চলে গেল। আর বিল দিতে গিয়ে কিন্তু দোকানদার মামু বলতেছে আমাদের কাছ থেকে টাকা নিবে না। তো আবির খান বলতেছে যে এটা আপনাদের ব্যবসা, টাকা নিতেই হবে। মূলত আমরা একটি প্লেট নিয়েছিলাম, একটি প্লেটের দাম হলো 50 টাকা। ফুচকাটি অনেক ভালো হয়েছিল বলেই কিন্তু আবির খান 100 টাকা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।